গভীর রাত, চারদিকে একদম নীরবতা। হঠাৎ দূরে একটা প্যাঁচার ডাক শোনা যায়। বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। তিন বোন, তৃষা, নীলা আর পিয়া, ঘরের ভেতরে বসে আছে, কিন্তু আজ তাদের মুখে স্বাভাবিক হাসি নেই। হঠাৎ ঘরের আলোটা নিজে নিজে দপদপ করতে শুরু করে। দিদি, তুমি কি দেখলে? আলোটা কেন এমন করছে? আমার মনে হচ্ছে আজকের রাতটা অন্য রকম। আমি ঠিক বুঝতে পারছি না কেন, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। নীলা জানালার পাশে গিয়ে বাইরে তাকায়। আমি কিছুক্ষণ ধরেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। বাইরে বাতাস চলছে, কিন্তু গাছগুলো নড়ছে না, যেন সব কিছু থেমে গেছে। এটা স্বাভাবিক না। আমার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। তোমরা দুজনেই শান্ত হও। ভয় পেলে চলবে না। ভয় পেলে আমরা পরিষ্কারভাবে ভাবতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলছি, আমারও মনে হচ্ছে আজকের রাতটা সাধারণ রাত না। আমরা সবাই একসাথে থাকব, কেউ আলাদা হবে না। ঠিক তখন দরজায় জোরে শব্দ হয়। এই সময় কে দরজায় আসতে পারে? কেউ তো আমাদের বাড়ির কথা জানে না। আমরা কি দরজা খুলব? আমার মনে হচ্ছে দরজা খোলা উচিত না, কিন্তু যদি কেউ বিপদে পড়ে আসে, তাহলে আমরা কি তাকে সাহায্য করব? তৃষা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। যাই হোক, আমরা ভয় পেয়ে বসে থাকব না। আমি দরজা খুলছি, কিন্তু তোমরা দুজন আমার পিছনে থাকো। তৃষা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু হঠাৎ তার পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে। আমি বাইরে নই, আমি তো অনেক আগেই ভেতরে চলে এসেছি। বাইরে তোমরা কাকে দেখছো? তিন বোন ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। অন্ধকার কোণায় দাঁড়িয়ে আছে এক জাদুকরি ডাইনি। তোমরা তিন বোন, আমি জানি তোমরা একসাথে থাকো, একে অপরকে খুব ভালোবাসো। তাই আমি তোমাদের কাছে এসেছি। আজকের রাতটা সাধারণ রাত নয়। আজ তোমাদের জীবনের একটা বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। না, আমরা কোনো পরীক্ষাই দিতে চাই না। তুমি কে? কেন আমাদের ঘরে এসেছো? আমি কে সেটা জানার দরকার নেই, কিন্তু আমি যা বলবো সেটা মানতে হবে। কারণ এই রাত শেষ হওয়ার আগে তোমাদের একটা সত্য প্রমাণ করতে হবে। তোমাদের ভালোবাসা কি সত্যি নাকি শুধু কথা? তিন বোন একে অপরের দিকে তাকায়। ডাইনি ঘরের মাঝখানে দাঁড়ায়। তার হাত থেকে হালকা আলো বের হয়। শোনো, আমি তোমাদের তিনটা আলাদা পথ দেখাবো। প্রতিটা পথে একটা করে সুযোগ থাকবে, নিজের জীবন সহজ করার সুযোগ। কিন্তু যদি কেউ নিজের পথ বেছে নাও, তাহলে তোমরা একে অপরকে হারিয়ে ফেলবে। তুমি বলতে চাইছো আমরা যদি আলাদা হই, তাহলে আর কখনো একসাথে থাকতে পারবো না? এটা কেমন পরীক্ষা? এটা তো আমাদের ভাঙার চেষ্টা। ঠিক তাই, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হলো একসাথে থাকা। আমি দেখতে চাই তোমরা সেটা পারো কিনা। এটাই তো তোমাদের পরীক্ষা। আমি আমার দিদিদের ছাড়া কোথাও যাব না। আমি একা থাকতে পারবো না। আমি অনেক ভয় পাই। আমি ওদের ছেড়ে যাব না। তৃষা নির্ভয়ে এগিয়ে যায় ডাইনির দিকে। আমরা কেউ আলাদা হব না। তুমি যতই আমাদের প্রলোভন দেখাও, আমরা একসাথে থাকব, কারণ আমাদের শক্তি একে অপরের মধ্যে। ডাইনি হঠাৎ তিনটে আলোর দরজা দেখায়। দরজাগুলোতে আলো জ্বলতে থাকে। এই তিনটা দরজা শুধু দরজা না, এগুলো তোমাদের মনের পরীক্ষা। তোমরা যেই দরজা বেছে নেবে, সেই পথটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু মনে রেখো, একবার ঢুকলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। দিদি, আমি কিছুই বুঝতে পারছি না। এত আলো, এত অদ্ভুত সব কিছু। আমার মনে হচ্ছে আমরা যদি ভুল করি, তাহলে আমরা সত্যিই একে অপরকে হারিয়ে ফেলব। আমি একা থাকতে পারবো না। আমি কোথাও যেতে চাই না। পিয়া, শান্ত হও। ভয় পেলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলব। আমাদের ভাবতে হবে এই দরজাগুলো আমাদের কি দিচ্ছে আর কি কেড়ে নিচ্ছে। সবকিছু পাওয়ার লোভে যদি আমরা একে অপরকে হারাই,
তাহলে সেটা কি সত্যিই আমাদের জয় হবে? তৃষা সামনে এগিয়ে যায়, 3টে দরজার দিকে তাকায়। প্রথম দরজায় ঝলমলে সোনা, গয়না, প্রাসাদ দেখা যায়। দ্বিতীয় দরজায় নিরাপদ একটা বাড়ি, শান্ত জীবন। তৃতীয় দরজায় অদ্ভুত শক্তির আলো, যেন অসীম ক্ষমতা। ডাইনি আবার বলে, তোমরা আলাদা আলাদা দরজা বেছে নিতে পারো। একজন ধন পাবে, একজন নিরাপত্তা, আর একজন শক্তি। কিন্তু একসাথে থাকতে চাইলে তোমাদের কিছু না বেছে নিতে হবে। আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে আমাদের কোনো কষ্ট থাকতো না, আমরা ভালো বাড়িতে থাকতাম, ভালো খাবার খেতাম। কিন্তু আজ বুঝতে পারছি যদি সেই টাকার জন্য আমি আমার বোনদের হারাই তাহলে সেই টাকা আমার কাছে কোনো মূল্য রাখবে না। আমি সবসময় চাইতাম একটা নিরাপদ জীবন, যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। কিন্তু আজ বুঝতে পারছি সেই নিরাপত্তা যদি একা পেতে হয় তাহলে সেটা আসলে এক ধরনের শূন্যতা। কারণ আমার সুখ শুধু আমার নিজের না, আমার সুখ আমার বোনদের সাথে। আমি শক্তিশালী হতে চাইনি, আমি শুধু চাই আমরা সবসময় একসাথে থাকি। আমি ভয় পাই, আমি দুর্বল, কিন্তু আমি একা থাকতে চাই না। যদি আমাকে সবকিছু ছাড়তে হয় তবুও আমি রাজি। আমরা কোনো দরজা নেব না, আমাদের কোনো শক্তি চাই না, রাজপ্রসাদ চাই না। আমরা 3 বোন শুধু একসাথে থাকতে চাই। আমাদের কোনো কিছু চাই না, আমরা একসাথে থাকতে চাই, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা কিছু না পেলেও একসাথে থাকব, এটাই আমাদের আসল জয়। চারপাশের আলো হঠাৎ থেমে যায়, দরজাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। ডাইনি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে বলে, তোমরা পরীক্ষায় জিতে গেছো। আমি ভেবেছিলাম হয়তো তোমরাও অন্যদের মতো নিজের স্বার্থ বেছে নেবে, কিন্তু তোমরা প্রমাণ করলে সত্যিকারের ভালোবাসা এখনও এই পৃথিবীতে বেঁচে আছে। তার মানে তুমি আমাদের ক্ষতি করতে আসোনি? না, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমরা কতটা একসাথে থাকতে পারো। কারণ এই পৃথিবীতে অনেক শক্তি আছে, কিন্তু একটার শক্তির মতো বড় কিছু নেই। তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে, কিন্তু তুমি আমাদের একটা বড় শিক্ষা দিয়েছ। আমরা এখন বুঝতে পারছি একসাথে থাকাই সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, আর আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। মনে রেখো, যখনই তোমরা একসাথে থাকবে তখন কোনো অন্ধকার তোমাদের জয় করতে পারবে না। ডাইনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, আর 3 বোন ঘুমিয়ে পড়ে। সকালে 3 বোন জেগে ওঠে, একে অপরের দিকে তাকায়। তাদের চোখে একটু অবাক ভাব, যেন তারা বুঝতে পারছে না সবকিছু কি সত্যিই ঘটেছিল। হঠাৎ নীলা জানালার দিকে তাকায়। দেখো, বাইরে কি যেন রাখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? 3 জনেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে তারা থমকে দাঁড়ায়। ঘরের বাইরে রাখা আছে 3টি সোনার বাক্স। দিদি, এগুলো কি? এগুলো কি সত্যি এত সুন্দর, এত উজ্জ্বল? এটা কি সেই ডাইনির দেওয়া কিছু উপহার? হয়তো এটা কোনো পুরস্কার, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। সবকিছু যেমন দেখা যায় তেমন নাও হতে পারে। নীলা ধীরে ধীরে একটা বাক্সের কাছে যায়। গতরাতের কথা মনে আছে? আমাদের পরীক্ষা ছিল, আমরা কিছু না বেছে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে এখন এই বাক্সগুলো কেন? আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য কোনো বার্তা। হয়তো ডাইনি দেখাতে চেয়েছে আমরা কিছু না বেছে নিয়েও সবকিছু পেতে পারি যদি আমরা একসাথে থাকি। হঠাৎ আকাশে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। তোমরা কিছুই বেছে নাওনি, তবু সব কিছু পেয়েছ। কারণ তোমাদের একতা সবচেয়ে বড় শক্তি। আমরা সত্যিই পেরেছি। হ্যাঁ, আমরা একসাথে ছিলাম, তাই সম্ভব হয়েছে। আর এটাই আমাদের সবচেয়ে বড় জয়।